হ্যালো এবং ওয়েলকাম বন্ধুরা, কিছু আপডেট নিয়ে কথা বলবো। প্রথমেই যেটা বলবো সিকান্দারের বক্স অফিস কালেকশন নিয়ে। সিকান্দারের বক্স অফিস কালেকশন কিন্তু আশানুরূপ হচ্ছে না। ডে ওয়ান কালেকশন নিয়ে আমি কথা বলবো এবং ডে ওয়ানে যা আশা করা হয়েছিল, যা হাইপ ছিল বা ট্রেলারে যা ভিউজ ছিল সেই অনুযায়ী কিন্তু কালেকশন হয়নি। ডোমেস্টিক থেকে মোটামুটি 35.5 কোটি এবং ইন্টারন্যাশনাল থেকে মোটামুটি 19 কোটি সামথিং কালেকশন হয়েছে। টোটাল মোটামুটি 54-54.5 কোটির মতো কিন্তু কালেকশন হচ্ছে গ্রস বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইড, এটা কিন্তু কালেকশন হয়েছে। আর ইন্ডিয়া থেকে নেট কালেকশন যেটা জানা গেছে সেটা হচ্ছে 26 কোটির মতো। আর সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রঘু ডাকাতের আপডেট নিয়ে। রঘু ডাকাতের যে ফার্স্ট শিডিউল র্যাপ হয়ে গেছে আপনারা জানেন, আমি আপডেট দিয়েছিলাম, দেব পোস্ট করে জানিয়েছিলেন তার ফার্স্ট শিডিউল র্যাপ হয়ে গেছে এটি দারুণ পোস্টারের মাধ্যমে। এবং সেকেন্ড শিডিউলের ব্যাপারেও দেব কিন্তু আপডেট দেন। এই জিনিসটা দেবের আমার খুব ভালো লাগে যে তিনি সবসময় দর্শকদের এবং ফ্যান্সদের আপডেটেড রাখেন। তিনি জানিয়ে দিয়েছেন ঝাড়খণ্ডে কিন্তু এই প্রচণ্ড গরমে সেকেন্ড শিডিউল শ্যুটের প্রস্তুতি চলছে, অর্থাৎ ঝাড়খণ্ডে সেকেন্ড শিডিউল শ্যুট হবে। কতদিনের শ্যুট সেটা আমরা জানি না, কিন্তু ঝাড়খণ্ডে কিন্তু সেকেন্ড শিডিউলটা শ্যুট হবে। এর আগে যেটা জানা গেছিলো যে কলকাতার বাইরে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও শ্যুট হবে না, তবে এখন যেটা বোঝা যাচ্ছে ঝাড়খণ্ডে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু শ্যুট হচ্ছে। থার্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দা কিন্তু একটা বিশেষ সম্মান পেলেন, অর্থাৎ IMDb থেকে কিন্তু জিদ্দার একটা রেটিং বেরিয়েছে, সেটা হচ্ছে মোস্ট পপুলার সেলিব্রিটির, মানে এটা ওয়েস্ট বেঙ্গলের নয়, এটা অল ওভার ইন্ডিয়ার কথা বলছি। মোস্ট পপুলার সেলিব্রিটি যেটা একটা IMDb একটা রেটিং বার করেছে বা IMDb একটা পপুলার পোল থেকে যেটা বলছে সেটা হচ্ছে নাম্বার 5 পজিশনে আছে। আমি আপনাদের স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু নাম্বার 5 পজিশনে দেখা যাচ্ছে জিদ্দা কিন্তু রয়েছেন। তিনি এর আগে আরও অনেক পরের দিকে ছিলেন, কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হওয়ার পরে কিন্তু সেই জায়গা থেকে তিনি অনেকটা উপরে উঠে এখন কিন্তু 5 নম্বর পজিশনে বিলং করছেন। এটা কিন্তু একটা দারুণ আপডেট। সুতরাং এই ব্যাপারটা আমার দারুণ লাগলো যে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু জিদ্দার অ্যাকসেপ্টেন্স বলুন বা চাহিদা বলুন বা ইম্পর্টেন্স বলুন সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। খাদান কিন্তু আপনারা জানেন 100 দিন পূর্ণ করলো, সেই প্রসঙ্গে একটা ইন্টারভিউ হয়েছিল দেবের। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল খাদানকে কি তারা মানে হিন্দি ভার্সনও রিলিজ করার প্ল্যান করেছিলেন। তিনি বললেন যে বাংলাতেই চলবে কিনা তার সেটা নিয়ে কনফিডেন্স ছিল না। সেই হিসাবে হিন্দি তো অনেক দূরের কথা, কিন্তু এত সাফল্যের পরে খাদান 2কে কিন্তু তারা হিন্দিতেও রিলিজ করার প্ল্যান করছেন এবং হিন্দির ডাব করে খাদান 2 বাংলায় যেদিন রিলিজ করবে সেদিনও কিন্তু হিন্দিতে একই দিনে রিলিজ করা হবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। এটা কিন্তু তাদের প্ল্যানিং রয়েছে। এটা কিন্তু খুব একটা দারুণ ব্যাপার বলে আমার মনে হয় এবং আশা করা যায় এটা হলে আমাদের সিনেমা আরও অনেক দূর যাবে, কারণ জিদ্দাও প্যান ইন্ডিয়া রিলিজ একটা সিনেমা করেছেন। চেঙ্গিজ এবং খাকিও মোটামুটি মানে বিভিন্ন জায়গায় প্যান ইন্ডিয়া কেন পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোক দেখেছে। আর সেক্ষেত্রে যদি খাদানও প্যান ইন্ডিয়া রিলিজ হয় বা হিন্দি ডাব করে রিলিজ হয় অন্যান্য স্টেটে, তাহলেও কিন্তু একটা দারুণ ব্যাপার এবং আস্তে আস্তে আমাদের সিনেমাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে হবে। এটা একটা দারুণ প্ল্যানিং বলে আমি মনে করছি। সো বন্ধুরা, এই আপডেটসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিওতে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেল থেকে দেখে থাকলে, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।